আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আলম, বিএসসি ইন ম্যাথমেটিক্স। আজকে আমরা গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন সমাধান করব। দেখি, এক নম্বরে বলা হয়েছে যে 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান হচ্ছে 32, এবং দুই নম্বর প্রশ্নতে বলছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। চলো এক নম্বরটা আগে আমরা সমাধান করি। তো এই সকল অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যদি কখনো পাওয়ার গুলো সমান হয় তখন তাদের ভিত্তিগুলো সমান হবে, যদি কখনো এদের ভিত্তিগুলো সমান হয় তখন পাওয়ার গুলো সমান হবে। তো দেখো, আমরা এটাকে লিখতে পারি 2 এর উপরে স্কয়ার এর উপরে হচ্ছে x প্লাস 1 ইকুয়াল, এটা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে 2 টু দি পাওয়ার 2 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণে 4, আর এটা ছিল x প্লাস 1, আর এখানে 32 কে আমরা 2 এর উপরে 5 লিখতে পারি। তার পরবর্তী লাইনটা একটু দেখো, পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে তখন তারা পরস্পর গুণ হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 2 এর উপরে 2 দিয়ে x কে গুণ করলে 2x, আর 2 দিয়ে 1 কে গুণ করলে 2 কে 2 সমান এই পাশে ছিল 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে একটা শর্ত জানি যে যদি কখনো এদের ভিত্তিগুলো একই হয় তখন তাদের পাওয়ার গুলো কি হবে? একই হবে। তাহলে বা 2 এর উপরে 2x প্লাস 2 ইকুয়াল এই পাশে পাওয়ার কত আছে? 5। তাহলে এখানে আমাদের যে শর্তটা, যেহেতু a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y বলে x সমান y লেখা যাবে। বুঝতে পারছো? যদি কখনো ভিত্তিগুলো একই হয় তবে পাওয়ার গুলো সমান লেখা যায়। তাহলে দেখো, বা 2x ইকুয়াল এই পাশে কত ছিল? 5, আর এই 2টা এই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে -2 হয়ে যাবে। তাহলে বা 2x সমান 5 - 2 মানে কত? 3। তাহলে বা x ইকুয়াল এই পাশে ছিল হচ্ছে 3, আর 2টা এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 2। তাহলে এটা আমাদের x এর মান। তাহলে অতএব x ইকুয়াল 3/2। আচ্ছা, এরপর আমরা 2 নাম্বার অঙ্ক দিকে একটু দেখি। 2 নম্বরে কি বলা হয়েছে যে 2 নম্বরে বলা হয়েছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। তাহলে এটাকে আমরা বা দেখো লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 7। তাহলে দেখো 7টা 2 গুণ হবে, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে আমরা 2 পাওয়ার 7 লিখতে পারি। তাহলে আবার দেখো তো, আমাদের আগের ফর্মুলা মতোই এদের যখন ভিত্তিগুলো সমান আছে তখন পাওয়ার গুলো কি হবে? সমান হবে। তাহলে দেখো 2x প্লাস 1 ইকুয়াল এই পাশে পাওয়ার কত আছে? 7। তাহলে বা 2x সমান এই পাশে তো 7 ছিলই, তাহলে এই 1টা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে -1। তাহলে বা 2x সমান কত? 7 এর ভেতর থেকে 1 বাদ দিলে 6। তাহলে বা x সমান এই পাশে 6 ছিল, 2টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে অতএব x ইকুয়াল, আমরা এটা ক্যালকুলেশন করলে 3, তাহলে এটা आंसर পেলাম আমরা 3, আর এটা आंसर পেলাম 3/2। তাহলে এই দুটো প্রশ্নের आंसर আমরা খুব সহজে সমাধান করতে পারি। আসসালামু আলাইকুম।